বাইরে হইতেছে আজকে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টিতে খেতে ইচ্ছে করতেছে চাউমিন। তো চাউমিন রান্না করার জন্য কি কি রেডি করেছি দেখেন। ফার্স্ট একটা ডিম নিয়েছি, একটা সস, একটা ম্যাগি মশলা, একটা চাউমিনের মশলা, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে এই যে চাউমিনটা একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি রান্না করব, সাথে থাকুন। তো একটা প্যানে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু পরে দিয়ে দিব এই যে ডিমটা। আমি কিন্তু ডিমটা একটু ভালো করে ভেজে নিই, কারণ এই ডিমটা যদি ভালো করে ভেজে তারপরে আপনি চাউমিনটা রান্না করেন তাহলে খেতে খুবই টেস্টি হয়। তো ডিমটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন একে একে এখানে প্রথমে দিয়ে দিব চাউমিনের মশলা, তারপরে দিয়ে দিব এই যে ম্যাগি মশলা, তারপরে দিয়ে দিব এই যে সস, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এই যে চাউমিনটা, সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন মিক্স করে ভালো করে মিক্স করে নেবেন। এটা চাউমিনটা যখন দিয়ে দিবেন তখন একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে কি এই চাউমিনটা খেতে আরও টেস্টি হয়। এই যে দেখেন রান্না প্রায় শেষ হয়ে আসছে। তো আপনারা এইভাবে চাউমিন রান্না করে খেতে পারেন, খুবই অল্প সময়। দেখেন কীভাবে আমি ঝটপট চাউমিনটা রান্না করে ফেললাম, আর দেখতেও কি সুন্দর লোভনীয়, খেতে তো ভারী টেস্টি হবে, দেখতেই মনে হইতেছে। তো এইভাবে আপনারা করতে পারেন। এই দেখেন কি সুন্দর চাউমিনটা রান্না করে ফেললাম, বুঝছেন? দেখেন কত সুন্দর লাগতেছে, আর ফ্লেভারটাও সেই আসতেছে। এই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে চাউমিনটা। আপনারা যখন এই চাউমিনটা সিদ্ধ করবেন তখন একটু খেয়াল রাখবেন, মানে ফুটন্ত গরম পানির মধ্যে চাউমিনটা ঢেলে দিবেন। তারপরে আপনি 1 থেকে 2-3 মিনিটের মধ্যে আপনি চাউমিনটা ঝরা দিয়ে দিবেন, তাহলে এই যে এমনটা ঝরঝরা হবে চাউমিনটা, একটার সাথে আরেকটা লাগবে না। দেখেন কি সুন্দর। তো আমার চাউমিন রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমার চাউমিন রান্নার ফাইনাল লুক। তো দেখেন কত সুন্দর, ইয়াম্মি, খেতে না কত টেস্টি হবে। তো তো বাহিরে বৃষ্টি হইতেছে, ভেতরে এই যে ঝটপট চাউমিন রান্না করে ফেললাম। তো আপনাদের চাউমিন কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।